হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আমি একটু ছাদে উঠলাম। তো একটা জিনিস দেখো তোমরা, এই দেখো, এটা কি গাছ বলো তো? কত বড় গাছ দেখো, আমাদের ছাদ ছাপিয়ে চলে গিয়েছে। এত ফুল হয়েছে যে ফুলের ওয়েট রাখতে পারছে না, ডাল নিচু হয়ে গিয়েছে। তোমরা কমেন্ট করে বলো এটা কি গাছ বলো তো। এই গাছটা তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। যারা চেনো তারা কমেন্ট করে বলো। আর এই ফুল খুব উপকারী, ফুল খেলে নাকি খুব ভালো উপকার হয়। তো আমি ভিডিওর প্রথমেই দেখালাম তোমাদেরকে যে আমাদের উঠোনেই এই গাছটি হয়ে রয়েছে। তো উঠানে প্রচুর ফুল পড়ে রয়েছে, আমি ফুলগুলো প্রথমেই কুড়িয়ে নিয়ে আসলাম। চলো আমি আর তোমাদের অপেক্ষা করাবো না, আমি ফুলের নামটা বলেই দিই। এই ফুলটার নাম হচ্ছে সজনে ফুল। এই ফুল থেকে ডাঁটাও হয়, ডাঁটারও খুব উপকার আছে আর ফুলেরও প্রচুর উপকার আছে। এখন যে চেঞ্জিং ওয়েদার চলছে, এই চেঞ্জিং ওয়েদারে যে বসন্ত রোগ হয়, সর্দি কাশি হয়, তো এই ফুল খেলে খুব উপকার পাওয়া যায়। অনেক রকম ব্যাকটেরিয়া থেকেও লড়াইয়ের ক্ষমতা রাখে এই ফুল। তো এই সজনে ফুল দিয়ে আমি একটা রেসিপি বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ফুলের সাথে কি কি সবজি আমি অ্যাড করব, কিভাবে রেসিপিটি বানাবো, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো চলো তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে। ফার্স্টেই আমি ফুলগুলো ভালো করে ধুয়ে নেব, কারণ ফুলগুলোর মধ্যে ছোট ছোট পোকা থাকে। তারপর ফুলগুলো যেহেতু উঠানে পড়েছিল, উঠান থেকে কুড়িয়ে নিয়ে এসেছি, তো উঠোনে যে ধুলো থাকে সেই ধুলোগুলো ফুলের মধ্যে লেগে গেছে, তার জন্য ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। জল থেকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এগুলোকে এই নেট গামলাতে রেখে দিচ্ছি, কারণ জলটাকে ভালো করে ঝাড়াতে হবে। ভালো করে জলটাকে ঝাড়ানোর জন্য আমি এই নেট গামলাতে রেখে দিলাম। আমি এখানে ভাজার জন্য আলু, গাজর, মটরশুঁটি, পেঁয়াজকলি আর পেঁয়াজ কেটে নিলাম। শুধু ফুলও ভাজা যায়, বাট ফুল তো ভাজলে অনেকটা অল্প হয়ে যাবে, সেই জন্য এই সবজিগুলো অ্যাড করলাম। ফোড়নের জন্য কালো জিরা আর শুকনো লঙ্কা নিলাম। শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর উপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে এর উপর আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। দেন পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। দেন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর মটরশুঁটি আমি একসাথেই ঢেলে দিলাম। সব শেষে এই জল ঝারিয়ে রাখা সজনে ফুলগুলো আমি দিয়ে দিলাম। ফুলগুলো কড়াতে দেওয়ার পর ফুলের একটা স্মেল পাচ্ছি আমি, স্মেলটা দারুণ। এবার আমি একটু নুন দিয়ে দিলাম, দেন একটু হলুদ আর একটু ঝালগুলো দিয়ে দিলাম। খুন্তিটা পড়ে গেছে। সব শেষে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। ভাজাতে আমি চিনি দিই না, বাট এই সজনে ফুল ভাজাতে আমি চিনি দিচ্ছি, তার কারণ হচ্ছে ফুলটা হালকা তিতো খেতে, চিনি দিলে কি টেস্টটা বেশি ভালো হবে। ভাজা প্রায় হয়ে এসছে, আর 1 মিনিট পরে নামিয়ে নেব। এত উপকারী ফুলটাকে হেলদি না বললে ইনসাল্ট করা হয়, তাই হেলদি সজনে ফুল ভাজা হয়ে গিয়েছে। কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও।